কেন ভূমিকম্প হয়, কেন বিপর্যয় হয়, এইটা মূল কারণ তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন। এইটা কারো জবানে, কারো মুখে উচ্চারিত হচ্ছে, কেউ কাউকে সতর্কও করছে না। গোটা বিশ্ব বিবেক যে এর কারণটা কি, কারণটা কি। আল্লাহ তাআলা সেই কারণটাই বলছেন যে বান্দারা, তোমাদের গুনাহ, তোমাদের নাফরমানি, তোমাদের সীমাহীন পাপ, সীমা লঙ্ঘন, গুনার বাড়াবাড়ি, নাফরমানির বাড়াবাড়ি, এটাই হলো তোমাদের উপরে এই আযাব, এই মুসিবত এর কারণ। এখানে বোঝা দরকার, ভূমিকম্প হয়েছে যতটুকু এলাকায়, গুনাহ শুধু তাদের না, গুনাহ পুরা মানবতার, গুনাহ সমস্ত মানুষের। আর সেটা আল্লাহ তার ইচ্ছে মতো কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো এই মুসিবত, কখনো ওই মুসিবত, বিভিন্ন সময় বিভিন্ন রকম অল্প অল্প করে দেখিয়ে, কারো না কারো উপর দিয়ে দেখাইয়া আল্লাহ তাআলা বাকি কোটি কোটি মানুষকে সতর্ক করতে চায়, সতর্ক করতে চায়। কিন্তু দুর্ভাগ্য এক জাতি আমরা এখন, মানুষ হিসাবে আমরা এই পর্যায়ে নামে আসছি বর্তমানে, সেটা হলো যেই কোনো মুসিবত, আযাব, গজব, আসমানি, এগুলো এখন আর আমাদেরকে শিক্ষা দেয় না, কোনো শিক্ষা দেয় না। কারণ আমরা বুঝি এমন এক স্বার্থপর মানুষ যে আমি তো মরি নাই, পাশের বাড়িতে না আগুন লাগছে, আমার ঘরে তো লাগে না। মানে আমরা জিন্দেগি হয়ে গেল এখন যে শুধুই নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে। অথচ কথা তো ছিল এই, আল্লাহর আযাব থেকে বাকিরা সতর্ক হও, বাকিরা সতর্ক হওয়ার কথা ছিল। আল্লাহ তো বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তো চাচ্ছিলাম আমার বাকি বান্দারা যেন গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসি। কিন্তু এত বড় আযাব, এত বড় ভূমিকম্প, এত বড় মহা দুর্ঘটনা, এরপরেও এটাকে দেখে ভয়ে আমি কিংবা আপনি কয়জন নতুন করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি, কয়জন নতুন করে সেজদা দেওয়ার ফিকির করছি।